একবারে চান্দান করে চলে আসলাম। এখন শুধুমাত্র পোলাওটা রান্না করব, মাংস আমার চলছে। তো পোলাওটা রান্নার রেসিপি তোমাদের দেখাবো আজকে। আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদেরকে দেখাবো। তো কি কি লাগছে সেটাই দেখাই, আর বাদ বাকি যখন লাগবে তখনই দেখাবো। আগে মূলত কি কি লাগছে সেগুলো একটু দেখাচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি, বেরেস্তা হবে খানিকটা খানিকটা, মানে পোলাওতে দেবো আর কি। আর এখানে আছে রসুন বাটা, এটা আছে আদা বাটা। আর এখানে আছে কাজু কিশমিশ, এখানে গোটা মশলা তেজপাতা। আর নিয়ে আসতে হবে ঘি, এটা হচ্ছে ঘি। নিয়েছি রাইস কুকারে একটা ননস্টিক প্যান। এটাতে রান্না করার কিন্তু ভীষণ মজা, কারণ এটাতে একদম তলায় লাগে না। অনেক দিন আগে আমি এটাতে রান্না করতাম, তখন মাঝে মাঝে দুধ জাল করে খেতাম। তো এখন অনেক দিন রান্না বান্না কিছু করা হয় না, তো ভাবলাম এটা তো আছে ছোটোখাটোর ভিতরে সুন্দর দেখতে, তো এটাতেই রান্না করি আজকে। চলো, তো আগে প্রথমে তেল দিয়ে আগে পেঁয়াজগুলো বেশি পরিমাণে যেগুলো ছিল সেগুলো দিলাম, দিয়ে একটু বেরেস্তা করে নেবো, কারণ পোলাও বিরিয়ানি এগুলোতে বেরেস্তা না হলে কেমন জানি জমে না। তো দিলাম হালকা একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু চিনি দিলে বেরেস্তাগুলোতে কিন্তু ভালো কুড়মুড়ে হয়। একদম শেষে দেখতে পাবে যে আমার বেরেস্তাগুলো কতটা কুড়মুড়ে ছিল, প্রথমে ভাজার পরেও, তারপরে পোলাও রান্না করলাম তারপরেও বেরেস্তা কিন্তু অনেকটা কুড়মুড়ে ছিল। তো যাই হোক, এই দেখো আমার বেরেস্তাটা লাল লাল হয়ে গেছে। আর তার ভিতরে ওই যে সাদা তেল ছিল, রান্নার তেল, ওটার ভিতরে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। তার ভিতরে দিলাম তেজপাতা আর ওই যে গোটা গরম মশলা যেগুলো ছিল, লং এলাচ আর দারচিনি, সেগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা হলে, হ্যাঁ আমি একদম লো হিটে করছি, কারণ এই প্যানটা কিন্তু অনেকটা গরম হয় তাই জন্যে। তো এখানে দিলাম যে পেঁয়াজটা রেখেছিলাম, সেটা আদা আর রসুন। তো এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেবো নেড়ে চেড়ে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে হিট হয়েছে, এটা একদম কিন্তু লোতে ভাজাভাজি করছি আমি। তো এই ননস্টিকের এই কড়াইগুলোতে বা এই প্যানটাতে কিন্তু মানে ভীষণ সুবিধা আছে। এটা তো প্যান না, এটা হচ্ছে একটা হাঁড়ি। তো যাই হোক, এটা একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ। এটা বেশি একটা ভাজার দরকার নেই, এমনিতেই এত সুন্দর মানে সেন্ট বেরোবে, পুরো ঘরটা একদম মমো করছে ঘি আর এই বাদামের সেন্টে। তো তার ভিতরে দিয়ে দিলাম পোলাও চাল। এবার তো একদম ঘরে টেকাই দেয়, আমার বরটা চলে এসে, দেখতেই পাচ্ছ, বলছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কিসের। তো দেখতেই পাচ্ছ এতক্ষণ কিন্তু আমি একাই মানে ফোন ধরে ধরে ভিডিও করছিলাম, তো ও চলে এসে তাই জন্য ওর কাছে ফোনটা দিলাম, কিন্তু এই সেন্টেই চলে এসছে। তো যাই হোক, রান্না হলে তো দুজনে মিলে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে, যেহেতু ঈদের দিন। তবে দিতে দিতে তো আমার 2-3 দিন কেটে যাবে, সেটা তো তোমরা মানে পরে দেখতে পাবে আর কি, এখন কিন্তু দিতে পারবো না। তো যা হোক, একদম শেষে ভাজাভাজির এই পর্যায়টা একটু ভালো করে খেয়াল করতে হবে যাতে তলানিতে না লাগে। আর তারপরে হালকা একটু লবণ দিয়ে আর একটু ভেজে যখনই ঝুরঝুরে হয়ে যাবে, পোলাওটা হচ্ছে চাল ভাজার উপরে অনেকটা নির্ভর করে, আর জলটা তুমি কি মাপে দেবে সেটার উপর। তো আমি এইখানে চালের দ্বিগুণ জল কিন্তু নিইনি, প্রায় দেড় ভাগ মতন, 1 ভাগ মতন দিয়েছি, জল দিয়েছি, আর হাফ ভাগ দিয়েছি দুধ। তো দেখতেই পেলে দুধটা দিলে হয় কি, পোলাওটা একদম মানে স্বাদটা যেন অনেক অংশে বেড়ে যায় ঘি দুধ এগুলো দিলে। তো যাই হোক, আমি এখানে দুধটা দিয়ে দিলাম। আর এই সুন্দর ডাবল জল একেবারেই দেওয়া যাবে না, সুন্দর করে একটু কম করে জল দিতে হবে। পরে যদি মনে হয় যে জল দেওয়ার দরকার, তাহলে একটু অল্প হালকা একটু জল ছিটিয়ে দিলে হবে, না হলে প্রথমে জল বেশি দিতে যাবে না, না হলে ভাতটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে, এরকম আমার মতো ঝুরঝারা হবে না। তো এখনো কিন্তু একটু মানে ইয়ে আছে, নরম নরম আছে। তো আমি কি করব, এটা একটু মেলে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মানে বেরেস্তাটা দেবো এই পর্যায়ে। তো এই দেখো আমার বেরেস্তাটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমার গুঁড়ো গুঁড়ো করার একদম ইচ্ছা ছিল না, শুধু তোমাদেরকে দেখাবো বলে আমি গুঁড়ো গুঁড়ো করে এরপরে ছড়িয়ে দিলাম। তো তারপরে আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। মানে দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছিল। তোমরা এইভাবে যারা যারা পোলাও রান্না করতে পারো তারা তো পারোই, আমার থেকেও ভালোভাবেও করতে পারো। আর যারা একেবারেই পারো না তারা কিন্তু মানে একদম সহজে এইভাবেই রান্না করতে পারো। এখানে যদি কাজু কিশমিশ দেওয়ার প্রয়োজন নাও হতে পারে, তোমাদের এরকমও হতে পারে। তো যা হোক, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সাথে থেকো। আর আগামীতে আসছে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।